من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم صدق الله العظيم الله سبحانه وتعالى শুকর আদায় করছি মেহেরবানি করে তিনি আমাদেরকে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার জন্য আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আশার অনুকূল পরিবেশ দিয়েছেন। সালাত শেষে তার কালামে হাকিমের দর্শে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, মানসিকতা দিয়েছেন। আমরা তা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের চলমান আলোচনার আজকে সূরা ইয়াসিন 23 পারা 33 নং আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াত হাকিমের যে বিষয়গুলি আলোচনায় এনেছেন আমরা হৃদয়ঙ্গম করার বোঝার চেষ্টা করছি, যাতে করে আমরা আমাদের হায়াতুল জিন্দেগিতে আল্লাহ তাআলার এই মর্মস্পর্শী কথাগুলি আমরা যেন বুঝে আমরা আমলি জিন্দেগিতে আনতে পারি, আল্লাহর আনুগত্য ভিত্তিক জীবনযাপন করে তার সামনে তার অনুগত গোলাম হয়ে হাজির হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলছে আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, যারা পুনরুত্থানকে অস্বীকার করে, মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার নতুন করে জীবিত করবেন, এটাকে যারা অবাস্তব মনে করে, অকল্পনীয় মনে করে, আল্লাহ বললেন তাদের জন্য একটা দৃষ্টান্ত হলো মৃত জমিন। সুবহানাল্লাহ বলেন, কি দৃষ্টান্ত? মৃত জমিন। যে গতকাল একটু বৃষ্টি হয়ে আল্লাহ আবার জীবিত করে দিছে, তাই না? আল্লাহ বললেন আহইয়াইনাহা, আমি আল্লাহ এটাকে জীবিত করি। এই মরা জমিন, বালু বালু আর বালু, ধুলা আর ধুলা, যে জমিনগুলি চাষাবাদের জন্য গুলি পানি শূন্যতার কারণে ফেটে যায় না, বালুগুলি মাটিগুলি বালিতে পরিণত হয়ে যায়। আল্লাহ বললেন আকাশ থেকে পানি বর্ষণ করে আমি আল্লাহ এই মৃত জমিনকে আবার কাদামাটিতে পরিণত করে দিই, আসক্ত করি, আমি সিক্ত করি। দেখেন আল্লাহ পাকের অনুগ্রহ কি। উত্তপ্ত জমিনের উপরে হঠাৎ করে বৃষ্টি হলে ফসল সব নষ্ট হয়ে যাবে, আল্লাহ আগে শীতল বাতাস প্রবাহিত করে জমিনকে ঠান্ডা করে। সুবহানাল্লাহ। দেখবেন অনেকদিন পরে যখন বৃষ্টি হয় হঠাৎ করে আগে ঝড়, আগে বাতাস প্রবাহিত হয়, তাই না? গতকাল হয় নাই? আল্লাহ সুন্নাহ। আল্লাহ মানুষের জন্য কল্যাণ চান, অকল্যাণ চান না।
যদি অকল্যাণ হয় এটা মানুষের হাতের কামাই, এটা মানুষের হাতের কামাই। আমরা যা কামাই করতেছি আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন, এটা বড় অনুগ্রহ তার। যা হচ্ছে জমিনে আল্লাহ যদি হালিম না হতেন, সহনশীল না হতেন, আপনার আমার মতো মেজাজি হতেন, তো আমরা দুনিয়ার থেকে বহুত আগে বিদায় নিতে হতো। আল্লাহ বললেন ওয়াখরাজনা মিনহা হাব্বা, এই মরা জমিনকে জীবিত করে তা থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ফসল উৎপন্ন করি। এই যে ধান, গম, ফল ফলাদি যা উৎপন্ন হয়, শাক সবজি, তৃণলতা, এগুলি মরা জমিনকে জীবিত করে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি, ফসল উৎপন্ন করি। এই যে দীর্ঘ সময় আসমানের উপর থেকে পানি পড়ে নাই, আমি তোমাদেরকে বুদ্ধি দিয়েছি, নিচে পানি রেখেছি, উঠানোর ব্যবস্থা কিভাবে হবে সেই বুদ্ধি বিবেক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তোমাদের ফসলগুলো, ধানগুলো পানি দিয়েই শিখতে হচ্ছে, নিচে আমি পানি রেখেছি, নাকি নাই? সূরা মুলকের সর্বশেষ আয়াত 29 পারা, সেখানে আল্লাহ তাআলা বলছেন قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين سبحان الله। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা কি কোনোদিন চিন্তা করে দেখেছে, ভেবে দেখেছে, আমি যদি পানির লেয়ারকে একেবারে নিচে নিয়ে যাই, নিচের পানি যদি একেবারে নিচে নিয়ে যায়, তাহলে কে তাদের জন্য মিষ্টি পানি নিয়ে আসবে? কে আনবে? পাবে কোথায়? তারা 1000 ফিটের জায়গা 2000 ফিট বসাবে, 10,000 ফিট বসাবে। আমার জমিনের নিচতলা তো 10,000 ফিট না, কথা বলেন। আমি যদি একেবারে নিচে নিয়ে যাই, একেবারে নিচে নিয়ে যায়, এক পরিসংখ্যানে দেখেছি আসমান, জমিন তো 7টা, জমিন কয়টা? প্রথম জমিনের স্তরটা প্রায় 29 কিলোমিটার নিচে। 29 কিলোমিটারে কত হাজার ফিট হবে চিন্তা করেন এবার। তাহলে এই পরিমাণ ফাইভ তোমরা পাবা কই? এত পাইপ তো তোমরা দিতে পারবে না। আল্লাহ বললেন তাও দিলা, জমিনটা আরো নিচে আছে, তাহতা সারা, যদি আমি আমার পানিকে পৌঁছিয়ে দিই, কে তোমাদেরকে পানি পান করাবে? কোথা থেকে পানি পান করবে? যিনি পানি পান করান, যিনি পানি প্রাপ্তি সহজ করে দেন, তিনি কে? কত জায়গা আছে 10 ফিট গাড়লেই পানি পায়, আছে না নেই? 10, 15, 20 ফিট দিলেই পানি পাওয়া যায়। কে খাওয়ান? সাগরের পাড়ে যান, মাঝে মধ্যে আপ্লুত হয়ে যায়। সাগরের পাড়ে যান, লোনা পানি, পাশেই টিউবওয়েল দিয়ে উপরে পানি উঠাচ্ছে। কি পানি? মিষ্টি পানি, পরিষ্কার মিষ্টি পানি। পাহাড় থেকে যে পানিগুলি বের হচ্ছে ঝর্ণা হিসাবে, আপনি হিমচড়ি যান, এই যে পানির ঝর্ণা, এই যে সুন্দর পানি, স্বচ্ছ পানি এবং মিষ্টি পানি, আবার এগুলি সাগরে যখন যায় ওগুলি আবার লবণাক্ত হয়ে যায়। লোনা পানিতে কি চাষাবাদ হয়? হ্যাঁ, সব যত খাল আছে, খালের সম্পর্ক নদীর সাথে, তাই না? যত খালের সম্পর্ক কিসের সাথে? নদীর সম্পর্ক কিসের সাথে? হ্যাঁ, তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পাল উড়াইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সব নদীগুলি সাগরের সাথে মিশে যাচ্ছে। জোয়ারে যখন সাগরের পানিগুলি নদীতে ঢুকে মিষ্টি হয়ে যায় অটোমেটিক।
ভাটায় যখন নদীর পানিগুলি আবার সাগরে আসে, লোনা হয়ে যায় অটোমেটিক। সুবহানাল্লাহ। কারণ হলো লোনা পানির কিছু মাছ আছে মিষ্টি পানিতে থাকতে পারে না, আবার মিষ্টি পানির কিছু মাছ আছে লোনা পানিতে থাকতে পারে না। কথা বলেন, আল্লাহ প্রত্যেকের জন্য স্বতন্ত্র ব্যবস্থাপনা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব কিছু মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। মানুষ, তোমাদের জন্যই আমার এত আয়োজন, তোমাদের জন্যই আমার এত আয়োজন, সব তোমাদের জন্য। আসমানটা তোমাদের জন্য, জমিনটা তোমাদের জন্য, চন্দ্র তোমাদের জন্য, সূর্য তোমাদের জন্য, গ্রহ নক্ষত্র তোমাদের জন্য, মেঘ বৃষ্টি তোমাদের জন্য, ফসল আদি তোমাদের জন্য, সব কিছু তোমাদের জন্য। তোমরা কেবলমাত্র আমার গোলামীর জন্য। সমস্ত কিছু ব্যবস্থাপনা তোমাদের জন্য রেখেছি, আর তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার গোলামীর জন্য। আমার গোলামীটা পারফেক্ট করে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি আখিরাতের সমস্ত ব্যবস্থাপনাও তোমাদের জন্য সাজিয়েছি। আখিরাতের সমস্ত ব্যবস্থাপনা কার জন্য? জান্নাত কার জন্য? হুর গেলমান কার জন্য? বাগ বাগিচা কার জন্য? ঝর্ণা নহর কার জন্য? মানুষের জন্য, আমাদের জন্য। গোলাম, কিছু সময় একটু আমার গোলামি করো, কিছু সময় একটু আমার, অত্যন্ত সামান্য সময়, সামান্য সময়। তোমার 60 বছর বয়স, 15 বছর তো তোমার হেসে খেলে, 15 বছর তোমার হেসে খেলে, আর কত? 45। কথা বলে না? 45 বছর যদি একজন মানুষ গড়ে 6 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমায়, গড়ে। ছোটকালে তো 14-15 ঘন্টাও বাচ্চারা ঘুমায়, নাকি ঘুমায় না? আবার বুড়া হইলেও খালি ঘুম আর ঘুম। যত বয়স বেশি তত ঘুমের মাত্রা বেশি। 45 বছর থেকে 20 বছর বাদ দাও, তোমার ঘুম, তুমি লাশ। ঘুম মানে কি? তুমি লাশ। ঘুমের ঘরে তোমাকে এই খাট থেকে ওই খাট টেনে, তুমি জানো না, আছে না নাই? আর 25 বছর, 25 বছর, তাও 25 বছর দৈনিক 24 ঘন্টা, ধরেন 12 ঘন্টা দিন, এখন আবার একটু বেশি 14-15 ঘন্টা হয়ে যাচ্ছে। 15 ঘন্টা দিন যদি হয়, 5 ওয়াক্ত নামাজে কয় ঘন্টা? আমাদের যে ডিজিটাল নামাজ 1 ঘন্টা হয় না, তাই না? আমাদের যে ডিজিটাল রুকু সেজদা 1 ঘন্টা হয় না। ধরে নেন 2 ঘন্টা, 2 ঘন্টা, বাকি কত? 10-12 ঘন্টা তুমি উপার্জন করো, আমার পছন্দ মতো করো, হালাল হারাম মেনে চলো, হারামে জড়াইও না, সুদে যাইও না, ঘুষে যাইও না, চুরিতে যাইও না, ডাকাতিতে যাইও না, হালাল ভাবে কামাও। যদি হালাল ভাবে কামাইতে পারো, আমি তোমার আমার বন্ধু বানাই নেব। আল কাসিম হাবিবুল্লাহ, রাসূল বলেছেন, নিজ হাতে যারা কামাই করে, নিজ হাতে যারা, এরা আল্লাহর বন্ধু, এরা আল্লাহর বন্ধু। কামাই করেন, কামাই করেন, জান্নে পান, হালাল পথে কামাই করেন। হালাল পথে যদি জুতাও সেলাই, এটাকে খাটো করে দেখবেন না। জুতা সেলাই করা এটা হালাল কামাই। এই জুতা সেলাই করে যে জীবিকা আহরণ করে, সে আল্লাহর বন্ধু। কামাই করেন, কামাই করেন। আলস্য জীবন আল্লাহর কাছে পছন্দনীয় না। অনেকে তো আমরা কামাই করাকে অপছন্দ করি। আরে ভাই, আর কয় দিকে কামাইবো? এদিকেও হাত মারে, এদিকেও হাত মারে, এখানেও হাত মারে, কয় দিকে আর কামাবো? তার লাগেই খালি, লাগে শেষ হয় না। আর কামাই না করলে খরচ করবে কি? কথা বলেন। মা চায়, বাবা চায়, ভাই বোনে চায়, আত্মীয় স্বজনে চায়, গরিব মিসকিনে চায়, কামাই না করলে দেবে কি? মাকে যদি সময় মতো 100 টাকা বেশি দিতে পারে, মা খুশি হয় কিনা? কথা বলেন। তোর না কামাইলে সে দিবি কি? মার একটা জিনিস পছন্দ হয়েছে, দাম বেশি, তারপরে ছেলে, মা পছন্দ করেছে, যত দামি হোক উপস্থিত করলেন, আপনি না কামাইলে কোথা থেকে দিতেন? আর কামাইতে যদি হারাম হয়, মা আপনার দায়ভার নেবে না, এই দায়ভার আপনাকেই নিতে হবে।
হালাল পথে কামাই করেন, জানতে পারেন কামাই করেন, একটা ঘন্টা যেন অপচয় না হয়, বাড়তি একটা কাজ করি, 2 পয়সা কামাই করি। সাহাবা একরাম তাই করতেন, জিহাদ করতেন, নামাজ পড়তেন, তালিমে বসতেন, এর ফাঁকে ব্যবসা বাণিজ্য করে সংসার আহরণ করতেন। আবার যখন দিনের ডাকে সহযোগিতার ডাক আসতো তখন তারা অকাতরে খরচ করতেন। এই যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, এত টাকা পয়সা দান করেছে, এটা কি কাফেররা দিয়েছে? কারা দিয়েছে? মুমিনরাই দিয়েছে। আপনি যদি বলেন যে মুমিনরা তো সাহাবা কেরাম তো খাইতেও পায়নি, না খাইতে পারলে এত দান করছে কি? সবাই একরকম কথা বলেন না, সবাই একরকম ছিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকের সাহাবী, মদিনায় গেলেন, রাসূল একজনের সাথে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। ওই ভাইটাও মদিনায় যার সাথে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, ভাইটাও বেশি সচল ছিল না। তিনি চিন্তা করলেন আমি ভাইয়ের উপরে বোঝা হয়ে থাকবো না। বললেন ভাই বাজার কোথায়, আমাকে একটু বাজার দেখাইয়া দাও। তাকে বাজার দেখাইয়া দিলেন। তিনি পনির বানাতে পারতেন, সুবহানাল্লাহ বলেন মিয়া, পনির বানাতে পারতেন। তিনি দুধ দিয়া পনির বানাইয়া বাজারে নিয়ে বিক্রি করতেন। অল্প সময়ের ভিতরে অনেক টাকা জমা হয়ে গেল। হঠাৎ একদিন রসুলের কাছে আসলেন, দেখে যে হাতে মেহেন্দি, হাতটা একটু লালচে লালচে। জিজ্ঞেস করলেন আব্দুর রহমান কি ব্যাপার, বিয়ে করছো নাকি? করছি তো। খাসি জবাই করে অলিমার ব্যবস্থা করো। টাকা পয়সা না থাকলে খাসি জবাই করবো কোথা থেকে? রসুল বলছে খাসি জবাই করে অলিমার ব্যবস্থা করতে। টাকার দরকার আছে না নাই? হালাল পথে। কোন পথে? হালাল পথে। হালাল পথে, হালাল পথে কামা। জুতা শিলা, এটা হালাল কামাই, এটাকে তুচ্ছ করে দেখবেন না। কলা বিক্রি করতেছে, হালাল কামাই, তুচ্ছ করে দেখবেন না। আদর্শ জীবন আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহ বললেন এই যে কামাই রোজগার, এই যে জমিন থেকে উৎপন্ন হাব্বান শস্য দানা, এই সব কিছু মরা জমিন থেকে আমি উৎপন্ন করি। কে করে? শুকর পাবেন কে? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ফামিনহু ইয়াকুলুন, এই রিজিক থেকে, এই শস্য থেকে মানুষ আহার করে। আমি উৎপন্ন না করলে, জমিন থেকে আমি আল্লাহ যদি উৎপন্ন না করি, মানুষ খাইতে পারত না। ইরিদান যদি নিচের পানির ব্যবস্থাপনা না থাকতো আল্লাহর কাছে, তো মানুষ ইরিদান কেমনে খাইতো? কনসে সম্ভব? সম্ভব না। একটানা 4-5 মাস বৃষ্টি হয় নাই, কোথায় পেত মানুষ পানি? وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ। আল্লাহ বললেন وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ, এই যে আমি পানি বর্ষণ করি, এই পানি দিয়ে আমি যখন শস্যদানা উৎপন্ন করি, আবার এই পানি দিয়ে আমি সাজাই জান্নাতিন মিন নাখিলিন, খেজুরের বাগান। সুবহানাল্লাহ, খেজুরের বাগান। ওয়া আ'নাবিন, আঙ্গুরের বাগান। খেজুরের বাগান আমি সাজাই, আঙ্গুর। কারণ আরবদের মধ্যে এই 2টা ফলের বাগান ছিল সবচেয়ে প্রসিদ্ধ। 2টা বাগান ছিল সবচেয়ে প্রসিদ্ধ। খেজুর গাছের ভিতরে অল্প কিছু খুদলেই কুয়ার পানি, মিষ্টি পানি। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবীর একটা বাগান ছিল বাইরুখা, নবীজি সেখানে ঢুকতেন, ওখান থেকে মিষ্টি পানি। তারপরে মসজিদে কুবার দিকে গেলে একটা বাগান আছে, হাদিকাত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগান। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগান, ওখানে গেলাম। সুবহানাল্লাহ, এত খেজুর গাছ, এবং ওখানে একটা কুয়া আছে, কুয়া দিয়া স্বচ্ছ মিষ্টি পানি, স্বচ্ছ মিষ্টি পানি, এত স্বচ্ছ, এত মিষ্টি পানি পান করলাম, খুব সুস্বাদু। তাবুকে এক ড্রাইভার ছিল, সে তাবুক থেকে একটা কুয়া আছে, বেহরে শিফা, বেহরে শিফা। ও কুয়া মানে কি, কিছু দূর গর্ত করে নিলেই পানি উঠে, ওটা এখন প্রক্রিয়া করে নিচে থেকে পানি ওঠা। তো ড্রাইভার আমাকে বললেন, আমি
একটু পানি আনছি, কোয়ার্টার লিটার বোতলে এতটুকু পানি। বললো যে এটা আমি আনছি এখনো খাই নাই। দেখো আমরা 4 জন ছিলাম, পানিগুলো আমি একটু খাইলাম। সুবহানাল্লাহ, কিসের চিনি, এত মিষ্টি পানি, মনে হয় যে শরবত বানায় রাখছে। স্বচ্ছ, একেবারে স্বচ্ছ, কিসের মিনারেল ওয়াটার। তো আমরা 4 জনেই একটু একটু খাইতে খাইতে শেষ হয়ে গেছে। ওর জন্য আন নাই, কার জন্য? তো আমার বললেন যে দেখো আনছি আমি খাইতে, এখন তোমরাই শেষ করছো, আমার নসিবে আর নাই। হাজার রিজকুকুম, এটা তোমাদের রিজিক। আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থাপনা রেখেছেন, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান আমি সাজাই। পানি না হলে এইসব বাগান থেকে ফসল, খেজুর ধরবে না, আঙ্গুর ধরবে না, মুকুল আসবে না, ফুলে ফলে সুশোভিত হবে না, তোমরা রিজিক পাবে না। وفجرنا فيها من العيون, আল্লাহ বললেন এই যে পানি, আলহামদুলিল্লাহ বলেন ইয়ারহামুকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এটা হলো হাসির আদান প্রদান, হাসির আদান প্রদান দিয়ে বলবো কি আলহামদুলিল্লাহ। যিনি দিবেন তিনি কি বলবেন? শুনবেন যারা কি বলবেন? ইয়ারহামুকুমুল্লাহ। আবার যিনি দিবেন এই দোয়া পাওয়ার পরে বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেন, আল্লাহ আপনাদের গোটা জীবনটাকে সংশোধিত করে দেন। আমিন বলবেন না? দোয়া আছে না নাই? মুমিনের জীবনটাই দোয়া। সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, কালিমুত তাইয়্যিব, উত্তম আচরণ আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রেখেছেন। কিসের মধ্যে? উত্তম আচরণ কিসের মধ্যে? ইসলামের বাহিরে উত্তম আচরণ নাই। মুসলমানের সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আর যদি ইসলাম না থাকে, কিরে শালা কেমন আছিস, এরকম ব্যবহার আছে না নাই? আছে। আরেকটা আছে, দেখেন আল্লাহর রাসূল কি দিয়েছে আর শয়তান কি দিয়েছে। ইসলাম দিয়েছে মুসাফাহা, ইসলাম দিয়েছে কি? মুসাফাহা। কি বলছে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমারে মাফ করে দেন, তোমারেও। শয়তান আসছে এটাকে এখন এক হাতে কার খাতা, কথা বলে না, এটা দিছে। এখন মুসলমান সন্তানেরা এটাতে বিশ্বাসী, এটাতে বিশ্বাসী না, আছে না নাই? আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনটা? এটা না এটা? এটা। এটার মধ্যে দোয়া আছে, এটার মধ্যে কোনো কি নাই। সন্তানদেরকে কোনটা শিখাবো? মুসাফাহা। সন্তান আপনাকে বিদায় দিচ্ছে, দরজা দাঁড়ায় ভাই ভাই আপনি কি বল, কি শিখাবেন? না না না, তা বলবা না, বলবো আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ। আপনি বের হতে কি করবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার স্ত্রী সন্তান যারা বিদায় দিবে তারা কি বলবে? আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ, ফি আমান, আল্লাহর নিরাপত্তার মধ্যে তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর নিরাপত্তার মধ্যে তোমাকে ছেড়ে দিলাম। শান্তি তো এখানে ভাই, শান্তি এখানে। আল্লাহ বললেন ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর আমি মাটিকে সিক্ত করে আসমান থেকে বাড়ি বর্ষণ করে উপরের পানিগুলি গড়াইয়া নদীতে পড়ে, খালে পড়ে, আর আমি খাল নদীগুলি প্রবাহিত করি ওই পানির দ্বারা। এখন খালে পানি কম না বেশি? নাই। কত খালে। আর এখন তো খাল দেখতে হলে কোথায় যেতে হবে? জাদুঘরে তো আর খাল নাই, খালও নাই এখন, কথা বলেন না, খালও এখন আর নাই। কত মাছ ধরছি খালে, যেই খালগুলাতে জাল, খেও জাল দিয়ে মাছ ধরছি, ওই খালগুলাতে এখন বাড়িঘর হয়ে যেতেছে। আল্লাহ বললেন এই যে খাল নদীগুলি, বৃষ্টির পানি যখন উপরে পানিগুলি গড়াইয়া কোথায় যায়? খালে যায়, খালের পানিগুলি নদীতে যায়। আল্লাহ বললেন এই নদ নদী খাল বিলগুলি পানি দিয়া ভরে আমি আল্লাহ প্রবাহিত করি, তোমরা করো না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন
লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। কেন এই যে ফসল, আঙ্গুর ফল, খেজুর ফল উৎপন্ন করি, তারপরে আপনার নহর নদী প্রবাহিত করি, কেন? লিয়াকুলু মিন সামারিহি, মানুষ যেন এই ফলগুলো খাইতে পারে। আঙ্গুর খেয়ে, খেজুর খেয়ে, আগে না, এখন না ভাত, রুটি, গম, কি ছিল আগে? একটা খেজুর আর পানি, খেজুর আর রাসূলের কত দিনের খাবার, সাহাবা একরামের সারা দিনের খাবার খেজুর আর পানি। সারা দিনের খাবার কি? খেজুর আর পানি, খেজুর আর পানি। চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষ সারাদিন রোজা রাখার পরে কেন রাসূল খেজুর দিয়ে ইফতার করতেন? বলে যে একটা খেজুর যদি কেউ খায়, তার সারাদিনের ক্লান্তির জন্য যতগুলো এনার্জির দরকার, আল্লাহ একটা খেজুরের ভিতরে অতটুকু এনার্জি রেখেছে। এবং মানুষের শিরা উপশিরা সঞ্চালিত হওয়ার জন্য খেজুর এত বেশি কার্যকর, যখনই আপনি খেজুর খেলেন, পানি খেলেন, আপনার শিরা উপশিরা কার্যকর হয়ে গেল, এনার্জি এসে গেল, মুহূর্তের ভিতরে আপনার রোজার যে একটা ক্লান্তি, ইফতারের 1 মিনিট আগে যেটা আপনার শরীরে ছিল, 1 মিনিট পরে আর সেটা নাই। রাসূল ইফতার করে বলতেন যাহাবাত যামাউ, আগে সুবহানাল্লাহ বলেন। ইফতার করে রাসূল বলতেন যাহাবাত যামাউ, তৃষ্ণা দূর হয়ে গেছে, তৃষ্ণা। ওয়াবাতাল্লাতিল উরুকু, শিরা উপশিরা সঞ্চালিত হয়ে গেছে। ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে একটা রোজার সওয়াব প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম কি দিল, আমরা কি পাচ্ছি? অনুধাবন নাই, চিন্তা নাই, এই জন্য শুকরও নাই। এই জন্য কি নাই? শুকরও না। আর আল্লাহ বললেন এই যে আমি ফলের ব্যবস্থা করলাম, এই উৎপন্নকৃত ফল, আঙ্গুর, তারপরে আপনার খেজুর, এগুলি তোমরা খাও। আর ওই যে নদ নদী প্রবাহিত করলাম, কি করো? ওয়ামা আমিলাতহু আইদিহিম, আর তাদের হাত যেটা আমল করে, যেটা কামায়, এই খালের পানি দিয়ে এখন আপনার এই শাকসবজি ক্ষেত, তারপরে ফল ফলাদি ক্ষেত আছে না নাই? এই যে খিরাই বলেন, তরমুজ বলেন, তারপরে জ্বালা ভিটা বলেন, যে জ্বালা দিয়ে আবার নতুন করে ধান গাছ লাগান, তারপরে এই যে খালের পানি দিয়ে, এই যে বিলের পানি দিয়ে করেন, এগুলি তোমরা তোমাদের আমল, তোমাদের হাতের কাজ হয়ে যায়, তোমরা তা উৎপন্ন করো। আফালা ইয়াশকুরুন, কিন্তু তারা কি করে না? শুকর, কৃতজ্ঞতা প্রকাশ করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। যিনি দিলেন তাকে ভুলে যায়। চাঁদকে নিয়ে কবিতা লেখে, তাদের মালিককে সে চিনে না। কথা বলে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। যিনি ওই চাঁদ, এই চাঁদ, আপনার কোলের চাঁদ, আকাশের চাঁদ, যিনি দিলেন তারে চিনে না। আছে না নাই? মানুষ প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতেছে, গাছ গাছালি, পাক পাখালি, এগুলা নিয়ে কবিতা লেখে, গান লেখে। সবুজ শ্যামল মাটি, সোনার চেয়েও খাটি, গাছ গাছালি, ফুল ফলালি, পাখির গলে গান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি, আল্লাহ মেহেরবান। আম কাঁঠাল জাম বেদনা, আনারস কতবেল, থোকা থোকা লিচু, আঙ্গুর খেজুর কলা আপেল, কমলা লেবু বেল পেয়ারা, কি মজা। কথা বলেন, কমলা লেবু বেল পেয়ারা, বাটা ভরা পান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি, সূর্যমুখী, জুই জপাটি, বকুল, জুই চামেলি, গেন্দা গাদা শেফালি, ও শিউলি আর বেলি, শিউলি জপা গোলাপ চাপা, পা 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 পা, শিউলি জপা গোলাপ চাপা, হাসনা হেনার ঘ্রাণ, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি, আল্লাহ মেহেরবান। মানুষ প্রকৃতি চিনে, কিন্তু প্রকৃতির মালিককে চিনে না। কে প্রকৃতির মালিক?
এই সুন্দর ধরনীকে সবুজ শ্যামল দিয়ে কে সাজালেন? আলহামদুলিল্লাহ। যারা শুকর আদায় করে আল্লাহ তাদের উপর খুশি হন। কি হন? খুশি হন। আর যদি এগুলি ব্যবহার করে কিন্তু মালিককে চিনে না, সেজদা দেয় না, মালিকের আনুগত্য করে না, ভোগ কর 2-4 দিনের আমার জান্নাত কি, কিন্তু আরো কত সুন্দর জান্নাত যে আমি সাজাইছি, কোনো চোখ তা দেখে নাই, কোনো কান তা শুনে নাই, কোনো অন্তর চিন্তাও করতে পারে নাই, ওটা আমি তোকে বঞ্চিত করব। দুনিয়াতে যারা আমাকে সেজদা দিয়েছে আমি তাদের জন্য এসে মনোরঞ্জন করে জিনিস সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কি করা উচিত? শুকর আদায় করা এবং আনুগত্য করা। শুকর আদায় করা এবং কথা মতো চলা। আনুগত্য মানে কি? কথা মতো চলা। কার? আল্লাহর কথা মতো চলা। আল্লাহ আপনার কথা মতো কেমনে চলবো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছে এভাবে তাকে ফলো করো। ফলোয়ার কে? ফলোয়ার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আজকে তো ফলোয়ার হচ্ছে রোনালদো, আজকে ফলোয়ার হচ্ছে মেসি, আজকে ফলোয়ার হচ্ছে শাহরুখ খান, আজকে ফলোয়ার হচ্ছে দিদি। কথা বলেন মিয়া? আজকে ফলোয়ার হচ্ছে দাদা, আজকে ফলোয়ার হচ্ছে মাইকেল, আজকে ফলোয়ার হচ্ছে মিস্টার। এরা তোমার ফলোয়ার, কিন্তু এরা মুত্তেও পানি লয় না। এদের জীবনটা অপবিত্র, এরা অপবিত্র, এরা খায় শুকর, এরা নোংরা খায়, এরা অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কথাটা আমার নয়, কথাটা আমার আল্লাহ, যে আমি আল্লাহর সাথে যে শরীক করে এরা নাপাক। কার কথা? এরা কি? যার ঈমান নাই সে কি? নাপাক। আজকে তোমার নাপাকের সাথে তুমি পাক। তোমার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আর ওদের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ওরা নাপাক। ওদেরকে কুলের শুভেচ্ছা দিচ্ছ আর মুসলমানের গলায় ছুরি চালাচ্ছ। আহারে মুসলমান, আহারে মুসলমান, তোমার মান নাই, কিসের মুসলমান তুমি? আল্লাহ বললেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়া'লামুন। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে? শেষ করে দেব? আল্লাহ বললেন সুবহান, তিনি পুত পবিত্র। কোন কথা আমরা আশ্চর্য শুনলে সুবহানাল্লাহ বলি না? কিছু কিছু জায়গা আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলে দিয়েছে। পুত পবিত্র তিনি। কিসে থেকে পুত পবিত্র? সর্বপ্রকারের স্ত্রী সন্তান থেকে এবং শিরিক থেকে, অংশীদার গ্রহণ করা থেকে আল্লাহ পুত। তার কোন শরীক, তার কোন পিতা সন্তান নাই। আল্লাহ বললেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা, পুত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন, ওই মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন আযওয়াজা কুল্লাহা, সকল সৃষ্টিকে আল্লাহ জোড়া জোড়ায় সৃষ্টি করেছে। সব সৃষ্টি কি? জোড়ায় জোড়ায়। এই যে ফুলের মুকুল আসে না, এগুলোর ভিতরে লিঙ্গভেদ আছে। বাতাস যখন বয় দেখবেন বাতাস নাই, কিন্তু তারপরও গাছের পাতা একটু একটু দুলে, নাকি দুলে না? এই দুলার ভিতরে, এই পাতাগুলি দুলার ভিতরে একটা মিলন তৈরি হয়। পুরলিঙ্গ মুকুলগুলো স্ত্রীলিঙ্গ মুকুলের সাথে একটা ঘর্ষণ হয়। এর দ্বারা আল্লাহ তাআলা তাদের ভিতরে উদ্ভিদ ফসল এভাবে দেন যেগুলোর সাথে রেণু মিলন হয়, ওগুলা থেকে মুকুল আসে। সব মুকুলে কি, সব ফুলে কি ফল আসে না? ঝরে যায়। যেটার সাথে হয়েছে ওটা হয়। কারণ হলো দেখেন, মানুষ এক ফোঁটা বীর্যের ভিতরে প্রায় 20 লক্ষ শুক্রকণিকা থাকে। কত? একটা শুক্রকণিকা দিয়ে আল্লাহ মানুষ বানান। একটা শুক্রকণিকাকে বাঁচিয়ে রাখার জন্য 19,99,999টা শুক্রকণিকা নিজেকে বিসর্জন দেয় একটাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনার শুক্রকণিকা যদি 20 লক্ষ থেকে নেমে 15 লক্ষ 10 লক্ষ নেমে আসে, আপনার জীবনও সন্তান হবে না। আমি এবার আমার ছোট ভাইকে পরীক্ষা নিরীক্ষায়
আমি মানে আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর নিজাম, আল্লাহর সৃষ্টি কোথায় আছে আমরা, কি চিন্তা করি আমরা, আল্লাহ কেমনে আমাদেরকে বাঁচান, কেমনে বংশ বিস্তার হয়, কেমনে সন্তানাদি হয়, আল্লাহ কি কুদরত বিরাজমান। এই জন্য ডাক্তারেরা নাস্তিক হয় কম। কারা? ডাক্তারেরা নাস্তিক হয় কম, কারণ তারা আল্লাহ সৃষ্টি বিজ্ঞান দেখতেছে। তারা নাস্তিক হয় সাহিত্যিকরা, নাস্তিক হয় সংস্কৃতি মনারা, সাহিত্যিকা সংস্কৃতি, এরা বেশিরভাগই নাস্তিক হয়। আবার নাম দিয়েছে মুক্ত মনা, নাম দিয়েছে কি, এরা সব দিক থেকে মুক্ত, খালি ইসলাম সম্পর্কে সংকুচিত সংকীর্ণ, ইসলাম এদের ভিতরে ঢুকে না। আল্লাহ বললেন যে সমস্ত সৃষ্টি কুল্লাহ, সমস্ত সৃষ্টিকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন, মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম, এই প্রত্যেকটি যা উৎপন্ন হয় তাদের নিজেদের ভিতরেও, এবং যা উৎপন্ন হয়, হ্যাঁ, প্রত্যেকটি উৎপন্ন হয় তাদের নিজেদের ভিতরেও, আর এই সবেও তারা যা জানে না, তারা যা এই যে উৎপন্ন হচ্ছে তাদের নিজেদের থেকে আসতেছে, তারপর জমিন থেকে উৎপন্ন হচ্ছে, এগুলি তারা জানে না। জমিন থেকে উৎপন্ন হয়, তাদের নিজেদের থেকে উৎপন্ন হয়, এবং এমন জায়গা থেকে উৎপন্ন করি যা তারা নিজেরাও জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তাদের জন্য আরেকটা নিদর্শন আমার রাত। রাত যে আসে, রাত কি নিয়ামত তারা তো বুঝে না। সুবহানাল্লাহ বলেন। আমার একটা বড় নিদর্শন আমার সৃষ্টি রাজ্যের জন্য, মানুষের জন্য রাত। নাসলাখু মিনহুন নাহার, এই রাত থেকে আমি দিনের অন্ধকারকে দিনের আলোকে ডুবিয়ে দিই, দিনের আলোকে ডুবিয়ে দিই। আর যখন দিনের আলো ডুবে যায় তখন এই অন্ধকার নেমে আসে। আলোর অনুপস্থিতিটাই কি অন্ধকার, আলাদা কোনো সৃষ্টি না। অন্ধকার, বুঝতেছেন কথা না ঘুমাচ্ছেন? অন্ধকার আলাদা কোনো, আলোর অনুপস্থিতিটাই কি। এখন মুক্ত মনারা বলে খারাপ তো আল্লাহ বানাইছে, ভালো তো আল্লাহ বানাইছে, হয় না? এখন বলে কি না, ভালো খারাপ দুইটাই তো আল্লাহ বানাইছে, আল্লাহ খারাপ বানান নাই, আল্লাহ ভালোই বানাইছেন। ভালোর অনুপস্থিতিটাই খারাপ, ভালোর অনুপস্থিতিটাই খারাপ। নামাজ পড়া ভালো, নামাজ পড়লো না, খারাপকে আর দাওয়াত দেওয়া লাগলো না। আলো জ্বালানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। রাসূলকে কেন পাঠালেন? লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আলো জ্বালাইতে কষ্ট আছে, অন্ধকারটা আলোটা নিভিয়ে দিলে অন্ধকার এমনি এসে যায়, এমনি এসে যায়। ভালো জিনিস সংগঠিত করতে কষ্ট আছে, এই জন্য ভালো করতে বিবির পোলাও পারে না, মন্দ করতে বাঁধির পোলাও পারে, বলে কি বলে না? ভালো ওর জন্য কষ্ট আছে। আজকে যারা পৃথিবীতে চষে বেড়াচ্ছে, মানুষের দখল করে খাচ্ছে, মানুষের ভালো ভালো জিনিসগুলি ঘর দখল করে খাচ্ছে, এরা নিজেরা কিচ্ছু বানাইতে পারে না, অন্যের বানানোগুলো জবরদখল করে করে খাচ্ছে। আল্লাহ বললেন সব কিছু, এই যে রাত, আমি রাত দিনের আলোকে ডুবিয়ে দিয়ে অন্ধকারকে নিয়ে আসি, ফাইদা হুম মুজলিমুন, ফলে তারা অন্ধকারের মধ্যে ডুবে থাকে। কেমন? দিনকে সরিয়ে দিই, তাই কি হয়ে যায়? রাত হয়ে যায়, ফলে তারা অন্ধকারের মধ্যে থাকে। আর এই অন্ধকার যদি না হতো তো তারা মাঠে ঘাটে আর কাজ করতে পারতো না, শরীর একসময় হ্যাং হয়ে যেত। আপনি কতক্ষণ টিকবেন? এনার্জি কতক্ষণ থাকবে? এক রাত, 2 রাত, 3 রাত আপনি আর চোখে মেলতে পারবেন না। কথা বলেন। রাত যদি আল্লাহ শুধু ঘুম দেন নাই, ঘুমের পরিবেশ করে দিয়েছেন, উপরের বাতি নিভাইয়া দিয়েছেন, ঘরের বাতি নিভাইয়া দিয়েছেন, সমস্ত সৃষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। আশরাফুল মাখলুকাত, মানুষের ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে। ঘরের ভিতরে যদি পশু পাখি হাঁস মারা ক্যাঁ ক্যাঁ গুনগুন গুনগুন করে, আপনি ঘুমাইতে পারবেন? যার ঘরে ছোট বাচ্চা আছে, 3-4 বছরের বাচ্চা, ওটা ঘুমাবে যতক্ষণ, আপনার ঘুম হবে ততক্ষণ। ওটা যদি জায়গা যায় তো আপনার ঘুম হারাম। কথা বলে না? ওটা কানের ভিতরে তুলে ঢুকাইয়া দিব, গলার ভিতরে কাতুকুতু দিব। কথা বলেন না?
মারতেও পারবেন না, কারণ আদম লাগবে। কথা বলেন না? আল্লাহ তাআলা শুধু ঘুম দেন নাই মানুষকে, ঘুমের পরিবেশও করে দিয়েছে। যিনি দিলেন তিনি কে? ঘুম থেকে উঠেই শুকর আদায় করবা কার? ঘুম থেকে উঠে বলবা আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মরে যাওয়ার পরে যিনি আমাকে আবার বাঁচিয়ে দিলেন তার জন্য সমস্ত প্রশংসা। ইসলাম কি শিখাচ্ছে, আমরা কি নিচ্ছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন, সর্বাবস্থা আল্লাহর কৃতজ্ঞ গোলাম যেন হতে পারে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।